বিএনপি এখানে সর্বশক্তি দিয়ে আমার বিরুদ্ধে নেমেছিল। মানুষ ব্যালটে তাদের সমস্ত অন্যায়, অবিচার, অকৃতজ্ঞতা সবকিছুর জবাব দিয়ে দিয়েছে। এই জয়টা আমার না, এই জয়টা আমার ভোটারের। আর যারা আমাকে ভোট দেয়নি, আমার ব্যাপারে অশালীন কুৎসিত মন্তব্য করেছে বিএনপির পদধারী নেতারা, আমি তাদের কাছেও কৃতজ্ঞ। কারণ তারা যদি এতটা কদর্য আচরণ না করত, তাহলে হয়তো আমি এত ভোটের ব্যবধানে জিততাম না। মানুষ ব্যালটে তাদের সমস্ত অন্যায়, অবিচার, অকৃতজ্ঞতা সবকিছুর জবাব দিয়ে দিয়েছে। এবং আমি যেদিন এই গ্রামগুলোতে আমি ভিজিট করেছি, আমি জয়দুরকান্দি, তেলিকান্দি কয়েকবার গেছি। নৌকা করে যেতে হয় এবং তারপরে অটো। আর যেদিন আমি গেছি রাজাপুর, রানীদিয়া ওইদিকে, আমার মনে হয়েছে যে আমি বোধহয় মানে সভ্য জগতের বাইরে একটা মানে এসে পড়েছি। মানুষ এত বঞ্চিত, এত অবহেলিত, এই মানুষগুলোর জন্য আমার অনেক কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে। সরাইলটা কিছু মানুষের হাতে অলওয়েজ বন্দী থাকে এবং এই মানুষগুলো এই দাঙ্গাটা হতে দেয়, কারণ তাহলে তাদের কিছু লাভ হয়। সো আমি আসলে ওই সিন্ডিকেটটা ভেঙে দেব এবং সরাইলের সিন্ডিকেট অনেকটাই ভেঙে গেছে। আমাকে তো শুধুমাত্র আমার আসনে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়তে হয় নাই, বিএনপি এখানে সর্বশক্তি দিয়ে আমার বিরুদ্ধে নেমেছিল এবং তারা বিষয়টা এমন ভাবে নিয়েছিল যে দলের চেয়ে ব্যক্তির ইমেজ ভালো হতে পারে না। আমি রুমিন হয়েছি জাস্ট বিকজ বিএনপি এক সময় করতাম এই জন্য। সো তারা বলেছিল যে রুমিনকে হারাতেই হবে এবং সদরের যিনি বিএনপির ক্যান্ডিডেট, তার সঙ্গে তো আগেই আমার মামলা মোকদ্দমা হয়েছে দুটো ইউনিয়ন নিয়ে এবং সেই মামলায় আমি জিতেওছি। উনি ওনার অর্থ করি সময়, কারণ ওনার আসনে কোনো প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় 1400 কোটি টাকা ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও উনি এমপি হয়েছেন সদরে। তো তিনি তার সর্বশক্তি নিয়ে নেমেছিলেন এবং তিনি তার দিনের বেশিরভাগ সময় সরাইল আশুগঞ্জেই কাটাতেন, আর বাকি সময় সরাইল আশুগঞ্জের যিনি দলীয় প্রার্থী তিনি সদরে কাটাতেন। সো এটা মোটামুটি একটা বিরাট সিন্ডিকেট এগেইনস্ট রুমিন। কিন্তু দেখুন, মানুষের শক্তির কাছে সকল কিছু তুচ্ছ, প্রশাসন তুচ্ছ, দল তুচ্ছ, সিন্ডিকেট তুচ্ছ, টাকা তুচ্ছ। মানুষের শক্তিকে আপনাকে স্যালুট করতেই হবে আপনি যদি রাজনীতি করেন।